পটুয়াখালীর তেঁতুলিয়া নদীপাড়ের জেলে শাহাবুদ্দিন মাঝি প্রায় 4 দশক ধরে মাছ ধরেই চলছে তার সংসার। কিন্তু এখন নদীতে জাল ফেলার সুযোগ নেই। ইলিশ সংরক্ষণে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। এতে পুরোপুরি বেকার হয়ে পড়েছেন তিনি। সামনে ঈদ, 3 সন্তানের কেনাকাটার খরচ কিভাবে যোগাবেন সেটি এখন তার বড় দুশ্চিন্তা। জাল বাইতেরি না আবার ঈদ সামনে ঈদ গুরু কিছু দিমু মেয়ে কিছু দিতে না। শাহাবুদ্দিনের মতো একই বাস্তবতায় দক্ষিণ উপকূলের কয়েক হাজার জেলে পরিবার। নদীতে জাল ফেলা বন্ধ, কিন্তু সংসারের খরচ থেমে নেই। সরকারের পক্ষ থেকে সহায়তার চাল দেওয়ার ঘোষণা থাকলেও তা মিলবে ঈদের পর। এরকম অবরোধ যদি বারে দেয় তাহলে কিভাবে জাইলেরা চলবো? নদীতে জাল ফেলতে পারি না, অথবা মাছ ধরা নিষেধ। তো চাউলে আমরা ঠিক মতন জেলের জালিয়ারা পায় না। এই গাড়িওয়ালারা পায়, অমুক পায়, সমুক পায়, মাতালারা পায়। কিস্তি ঠিক মতো দিতে পারি না, খাইতে লইতে পারি না, বউ বাচ্চা অনেক আমরা কষ্টে দিন কাটতে আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইলিশ সংরক্ষণে দেশের প্রধান 6টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা বন্ধ। এই নিষেধাজ্ঞা শেষ না হতেই 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হবে মাছ শিকারে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। এর বাইরে অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণে বিভিন্ন মেয়াদে চলে অভিযান। এদিকে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা চলাকালে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। গবেষকদের মতে শুধু নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন জেলে পরিবারের সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক সমন্বয়। জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চয়তা করান, তাহলেই দেখা যাবে যে জেলেরা বেঁচে থাকার জন্য অন্যের তাগিদে নিষিদ্ধ সময়ে মাছ ধরবে না। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগও নেওয়া হচ্ছে। জেলেদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করবে, যেটা আমাদের জেলেদের জীবন মান উন্নয়নে সহযোগিতা করবে। শুধু পটুয়াখালী জেলাতেই নিবন্ধিত জেলে প্রায় 80,000। এর বাইরে আরও প্রায় 1.5 লাখ মানুষ জড়িত এই পেশায়। জেলেরা বলছেন একসময় নদীতে জাল ফেললেই ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।